আমার এখানে যে শীটটা দেখতে পাচ্ছেন, এখানে যে একটা রিপোর্ট দেখা যাচ্ছে, রিপোর্টের পাশে আমাদের নেভিগেশন বার। এই নেভিগেশন বারটাকে আমি কিভাবে করছি এবং খুব সুন্দর একটা ডিজাইন করেছি। এখানে ক্লিক করার সাথে সাথে আমার সেই পেজে নিয়ে আসতেছে এবং সাথে সাথে আমার সেই ফন্ট, টেক্সট সবকিছু চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনারা যদি করতে চান সেই ক্ষেত্রে কিভাবে করবেন, খুব সহজ একটা ফাংশন। এটা জটিল কোনো ফাংশন না, আপনারা খুব সহজেই করতে পারবেন। আমি যদি ক্লিক করি, দেখুন আমার একটা থেকে আরেকটা সুইচ হচ্ছে এবং সাথে সাথে সেটার ডিজাইনটাও পরিবর্তন হচ্ছে। তো এইভাবে অ্যাট্রাকটিভ নেভিগেশন বার কীভাবে তৈরি করবেন ফুল প্রসেসটা ভিডিওতে দেখতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখুন। তো আমার এই ঠিক সেম পেজ একটা হচ্ছে নর্মাল পেজ আছে যেখানে কোনো ডিজাইন নেই, সেটাতে আমরা ডিজাইন অ্যাপ্লাই করব। তো এখানে আমি চলে আসলাম। এখান থেকে আমি সর্বপ্রথম যতটুকু প্রয়োজন আমার নেভিগেশন বারের জন্য ততটুকু আমি একটু সিলেক্ট করে নেব। তো এতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি সেল ফরম্যাট করব, কন্ট্রোল অন বাটনে ক্লিক করব। কন্ট্রোল অন বাটনে ক্লিক করলে পরে আমার ফরম্যাট সেলের ডায়ালগ বক্স চলে আসবে। তো এখান থেকে আমরা ফিল কালার চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডের। এখানে আমরা প্যাটার্ন সিলেক্ট করে দেব, প্যাটার্ন কালার, প্যাটার্ন সিলেক্ট করে দিলাম এটা। আর এখান থেকে আমরা কালারটা নিলাম, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করা যাবে, আমি লাইট কালারটাকেই নিলাম। এখান থেকে আমি ওকে করে দিলাম। তো মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল। এখন এখানে আমার টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য আমি এটাকে একটু বড় করে নিলাম। বড় করার পর থেকে আমরা এখান থেকে ইনসার্ট করব টেক্সট শেপ। তো এখান থেকে আমি টেক্সটটাকে সিলেক্ট করে দিলাম। টেক্সট বক্স আমি এখান থেকে ড্র করে নেব যতটুকু আমার দরকার। তো ততটুকু পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম। এখানে আমি লিখে দেবো ইনপুট, INPUT, ইনপুট। তো এটাকে সিলেক্ট করে আমরা টেক্সটটাকে বড় করে দেবো। এখান থেকে আমি বড় করে নিলাম। এরপর এটাকে একটু বোল্ড করে দেব। এখন এটার পিছনে কিন্তু আমার হোয়াইট দেখা যাচ্ছে। এটাকে আমরা কি করব, শেপ ফরম্যাটে চলে আসব। এখান থেকে আমরা শেপ ফরম্যাটে আউটলাইনটাকে আমরা রিমুভ করে দেব। নো আউটলাইন, নো ফিল কালার। তো আমরা দুইটাকেই রিমুভ করে দিলাম। এখন শুধুমাত্র আমার টেক্সট রয়েছে। তো এই টেক্সটটাকে আমরা কপি করব। এটাকে আমরা কপি করে আরও অনেকগুলো এখানে পেস্ট করব। আমার যতগুলো ট্যাব আছে ততগুলো আমি পেস্ট করে নেব। তো এখানে আমার ট্যাব আছে কয়টা, একটা, দুইটা, তিনটে, চারটা। তো আরও চারটা আমি এখানে পেস্ট করে নেব। এটাকে পেস্ট করে আমি নিচে নিচে বসাই দেব। তো আমার এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এইটাকে আমরা কি করব, এখন সিলেক্ট করে আমরা সবগুলোকে সিলেক্ট করে একসাথে সেন্টার করে নেব। তো এটাকে যদি আমরা করতে চাই তখন কি করব, আমরা কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করব। কন্ট্রোল চেপে ধরে আমরা এই চারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে আসবো শেপ ফরম্যাট। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দেবো। অ্যালাইনমেন্টের জন্য লেফট অ্যালাইনমেন্ট। সবগুলো আমার লেফটে চলে আসছে। এখান থেকে আমি এইটাকে সবগুলোকে একসাথে ধরে যদি ড্র্যাগ করতে চাই, এইভাবে আমরা সাইডে সরে নিয়ে আসতে পারবো। তো এখানে নিয়ে আসলাম। এখানে আমার ট্যাব আছে 5টা, আমি 4টা করেছি। আর একটা প্রয়োজন আছে আমাদের, এখান থেকে আরেকটা নিয়ে নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো এখানে আমরা এইটাকে অ্যাডজাস্ট করে নেব নিচের দিকে, যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিলাম। এরপর আমি এই টেক্সটগুলোকে এডিট করে দেবো। এখানে আমি লিখে দেবো কাভার পেজ, যেহেতু আমার ইনপুটের পরে কাভার পেজ, কন্ট্রাক্ট, ড্যাশবোর্ড, ডাটাবেস। অথবা আমরা যে কোনো জিনিস এখানে লিখতে পারি। আমরা সাইডে ড্যাশবোর্ডটাকেও দিতে পারি। আমি এখানে ড্যাশবোর্ড দিয়ে দিলাম সেকেন্ডটাতে, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড আমার বাইরে চলে আসছে। আমি এটাকে একটু ড্র্যাগ করে বড় করে নিতে পারি, যাতে আমার এটা লেখাটাকে আমার ইয়ার ভিতরে থেকে যায়। এরপরে আমি নিচেরটাকে চেঞ্জ করে দেবো। এখানে হচ্ছে আপনার ড্যাশবোর্ডের পরে ডাটাবেস নিতে পারি, ডাটাবেস। এটাকে আমরা একটু বড় করে দেবো যাতে আমার টেক্সটগুলো ভিতরে থাকে। এরপর আমরা কাভার পেজটাকে এখানে লিখে দেবো, COVER পেজ, কাভার পেজ। তো কাভার পেজ লেখার পর আমি এটাকে একটু ড্র্যাগ করে বড় করে দেব। কাভার পেজটা আসতেছে না, ওকে, চলে আসছে। এরপর আমরা নিয়ে আসবো কন্ট্রাক্টস। তো এখানে আমরা কন্ট্রাক্ট লিখে দেবো, এটাকে এডিট করে কন্ট্রাক্টস, এটাকে আমরা বড় করে দেব। এখন মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদের সাইডে একটা নেভিগেশন বারের ডিজাইন তৈরি করে দিতে হবে। এখানে আমি আর একটা শেপ নিয়ে যাব। এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি একটা শেপ নিয়ে নেব। এখানে আমার রেক্ট্যাঙ্গুলারটাকে নিয়ে নিলাম, এখান থেকে আমি ড্র করে দেব। তো যতটুকু আমার রেক্ট্যাঙ্গুলার প্রয়োজন ততটুকু আমি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাব। সব জায়গাটাতে আমার প্রয়োজন নেই, যতটুকু আমার প্রয়োজন কালার করা আছে ততটুকু আমি নিয়ে নিলাম।
এটাকে আমরা চাইলে বড় ছোটো করতে পারি সাইডে, তো আমার যতটুকু আছে পারফেক্ট। এরপরে আমি এটাকে ফিল কালারটাকে চেঞ্জ করে দেবো, যে কোনো একটা ফিল কালার করে দিতে পারি আমরা এখান থেকে আমি একটা কালার চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটাকে আমি নিয়ে নিলাম। আমরা চাইলে অন্য কালারও পরিবর্তন করে নিতে পারি, এখান থেকে আমরা যদি চাই ইয়েলো কালার দিতে পারি, অথবা গ্রিন কালারটাকেও দিতে পারি। আমি এই কালারটাকে নিয়ে নিলাম। অবশ্যই আমাদের শেপ আউটলাইনটাকে রিমুভ করে দিতে হবে, এখান থেকে আমি নো আউটলাইন করে দিলাম। মোটামুটি আমার এই কাজটা শেষ হলো। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই নেভিগেশন বারের প্রত্যেকটা বাটনের কালার চেঞ্জ করব কীভাবে, সেটাকে আমরা দেখব। তো এটাকে আমরা একটা যদি শ্যাডো দিয়ে দিই, দেখতে আরও ভালো লাগবে। আমি এখান থেকে একটা শ্যাডো সিলেক্ট করে দিই, শ্যাডোটাকে দিয়ে দিলাম, পারফেক্ট। এখন আমরা শেপ ইনসার্ট করব টেক্সটের জন্য। আমার প্রত্যেকটা বাটনের জন্য আলাদা টেক্সট জন্য আলাদা শেপ ইনসার্ট করব। আমি এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি ইনপুটের জন্য একটা শেপ নিয়ে নিলাম, এতটুকু নিলে আমার জন্য পারফেক্ট। এটার জন্য আমরা কালার দিয়ে দেবো শেপ ফিল কালারটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা চলে আসব নো আউটলাইন। এরপরে এখান থেকে আমরা দিয়ে দেবো শ্যাডো সিলেক্ট করে দেবো, শ্যাডোটা দিলে একটু ভালো দেখা যাবে। তো এটাতে আমরা শ্যাডো দিব না, শ্যাডোটা দিলে উপরে দেখা যাচ্ছে, নো শ্যাডো। এখান থেকে আমরা রিসেট করে দিই অথবা আনডু করে দিতে পারি, Ctrl+Z। হয়ে গেল, আমার এটার সাথে এটা মিলে গেছে। এখন আমার টেক্সটটা পিছনে চলে গেছে, এটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা সেন্ড টু ব্যাক, আমার টেক্সটটা উপরে চলে আসছে। এখন আমি এই টেক্সট কালারটাকে আমরা পরিবর্তন করে দেব। এটাকে পরিবর্তন করার জন্য টেক্সটটাকে আমি সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমরা হোয়াইট করে দেব। আমার এখান থেকে এটার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এইটাকে কপি করে প্রত্যেকটা জায়গাতে নিয়ে যাব। এখান থেকে আমরা কপি করব, সাথে আসছে আমরা ফরম্যাটটাকে আগে কপি করি, কপি Ctrl+C, এরপরে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখানে সবগুলোই চলে আসছে, আমরা শুধুমাত্র সবগুলোতে পেস্ট করে দেব, Ctrl+V। প্রত্যেকটা ট্যাবে গিয়ে আমরা পেস্ট করে দেব, Ctrl+V। এখান থেকে আমরা ডাটাবেজও পেস্ট করে দেব। শুধুমাত্র আমাদের এখানে একটা কাজ পরিবর্তন করতে হবে, আমরা ইনপুটের জায়গায় ইনপুট ঠিক আছে, আমি Ctrl+S দিয়ে সেভ দিয়ে নিলাম। এরপরে আসবো কাভার পেজে আমাদের ইনপুটের এই শেপটাকে আমার মুভ করতে হবে। এই শেপটাকে সিলেক্ট করে আমরা কাভার পেজে নিয়ে আসবো, এখান থেকে আমার কাভার পেজে বসাই দিলাম। এরপরে আমরা চলে যাব কন্ট্রাক্টসের জন্য আমরা এই শেপটাকে মুভ করে কন্ট্রাক্টসের ভিতরে নিয়ে যাব। এখান থেকে আমাদের আরেকটা কাজ আছে, আমরা একটু পরে করে নিচ্ছি। আমরা আপাতত শেপটাকে সেটিং করে নিই। এখান থেকে ড্যাশবোর্ডের জন্য আমরা ড্যাশবোর্ডে এখানে নিয়ে আসবো শেপটাকে। ঠিক সেমভাবে আমরা ডাটাবেজের জন্য ডাটাবেজেরটা নিয়ে আসবো, এখান থেকে শেপটাকে মুভ করে ডাটাবেজে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমাদের নর্মাল যে ফন্ট কালার আছে ইনপুটের, কারণ হচ্ছে ইনপুটের জন্য আমরা ব্ল্যাক নিয়েছিলাম, এটাকে অটোমেটিক করে দেব, অটোমেটিক। আর এখান থেকে আমাদের যে ডাটাবেস সেটাকে আমি হোয়াইট করে দেব। এখান থেকে চলে আসলাম, আমার টেক্সট কালার হোয়াইট হবে, এটাকে আমি হোয়াইট করে দিলাম। ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আমার ইনপুটটাকে ব্ল্যাক করে দিতে হবে। তো সর্বপ্রথম আমি হোয়াইট করে নিই, ড্যাশবোর্ডের কালারটাকে হোয়াইট করলাম। এরপর হচ্ছে আমার ইনপুটের কাজটাকে এইটাকে ব্ল্যাক করে দিতে হবে, অটোমেটিক কালার করে দিলাম। ঠিক সেমভাবে আমার কন্ট্রাক্টসে আসবো, কন্ট্রাক্টস থেকে আমরা ইনপুটটাকে আমরা ব্ল্যাক করে দেব, এখান থেকে ব্ল্যাক করে দিলাম। এরপর কন্ট্রাক্টসটাকে আমরা হোয়াইট করে দেব। খুবই সহজ কাজ, দিয়ে একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপর আমরা কভার পেজে আসবো, কভার পেজ থেকে কভারটাকে আমরা হোয়াইট করে দেব, কভার পেজ লেখাটাকে এখান থেকে আমরা হোয়াইট করে দিলাম। তো আমার দুইটা টেক্সট সিলেক্ট হয় না, আমি আলাদা করে দিলাম। এখান থেকে আমরা ইনপুটটাকে আমরা অটোমেটিক কালার সিলেক্ট করে দিলাম। মোটামুটি আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি এখানে ক্লিক করলে যেন আমার এটা হাইলাইট হয় এবং সেই পেজের ভিতরে সুইচ হয়, সেইটাকে আমরা করে দেবো এখন। তো এখন আমার এইটাকে আমি ক্লিক করে এখান থেকে আমরা চাইলে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে লিঙ্ক করে দেব। লিঙ্ক করার পরে দিস পেজ থেকে আমি ইনপুটটাকে লিঙ্ক করে দিলাম। মোটামুটি হয়ে গেল। এখান থেকে আমরা চলে আসবো ড্যাশবোর্ডে, এটাকে আমরা লিঙ্ক করে দেব। তো এখান থেকে আমরা লিঙ্কে ক্লিক করে দেব, লিঙ্ক। এখানে আমরা চলে আসবো ড্যাশবোর্ড। ঠিক সেমভাবে আমরা প্রত্যেকটা ট্যাবে গিয়ে এই টেক্সটগুলোকে লিঙ্ক করে দেব।
এরপর ডাটাবেস থেকে লিঙ্ক থেকে আমার এখানে ডাটাবেস সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে কভার পেজটাকে আমরা রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে লিঙ্ক করে আমরা এখান থেকে কভার পেজটাকে সিলেক্ট করে দেব। এরপর ওকে। ঠিক সেমভাবে কন্ট্যাক্টটাকে আমরা এভাবে লিঙ্ক করে দেব, এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। এরপরে কন্ট্যাক্টসে ক্লিক করে দেব। তো এই যে কাজটা করলাম ঠিক সেম কাজটা আমাদের প্রত্যেকটা পেজে করতে হবে। আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে চলে আসলো, আমার এইখান থেকে আমার প্রত্যেকটা কী করতে হবে, লিঙ্ক করতে হবে। লিঙ্ক না করলে আমার ক্লিক করলে আমার কাজ করবে না, যেভাবে আমি ইনপুটে লিঙ্ক করে দিয়েছি। এখন আমি ড্যাশবোর্ডে গেলাম, এখান থেকে আমি ঠিক সেমভাবে প্রত্যেকটাতে লিঙ্ক করে দেবো। তো এখন দেখুন আমার মোটামুটি কাজ শেষ। এখন যদি আমি ক্লিক করি, সবগুলো লিঙ্ক করা হয়ে গেছে। তো এভাবেই আপনারা খুব সুন্দর একটা ড্যাশবোর্ড ডিজাইন করতে পারবেন। এখন দেখুন আমার যেখানে ক্লিক করি না কেন, শুধু আমার এই নেভিগেশন বার ঠিকমতো কাজ করতেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার ফলে সেভ করে রাখতে পারেন। মনে না থাকলে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।